আমি একটা ফ্ল্যাট পেয়েছি। আসলে ধ্রুব তো কোনোভাবেই ছাড়লো না, ও আমার কেসটা তো লড়বেই, তাই ওর অনারেই এই শহরে থাকা। যদিও আমি জানি যে শেষ রক্ষা হবে না, কোনো মতেই শেষ রক্ষা হবে না। আমাকে আমার বাকি জীবনটা জেলেই কাটাতে হবে। তবু আমি একজন বিচারাধীন অপরাধী বাহা। তোমাদের দুজনের একটা সুন্দর জীবন রয়েছে। আমার সঙ্গে নিজেদেরকে আর জড়িও না। আমি 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 চাই না যে কোনো রকমভাবে তোমাদের এই সুন্দর জীবনটা ছন্দপতন ঘটুক। তাই আমি যেখানে যাচ্ছি সেটার ঠিকানা তোমাদেরকে আমি দিয়ে যাব না। তবে মিস্টার মুখার্জি, এই যে এই কদিন আপনারা আমাকে অতিথির সম্মান দিলেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনি এসব কি বলছেন রুষা? খুব ভালোবাসি আপনাদের দুজনকে, আমি খুব ভালোবাসি। বড্ড কাছের মানুষ মনে করি মিস্টার মুখার্জি, খুব কাছের। তাই চাই না যে আপনাদের জীবনে আর অন্যরকম আমার জন্য বিপদ নেমে আসুক। তবে হ্যাঁ, কোনোদিন যদি আমার জীবন থেকে সমস্ত অন্ধকার মুছে যায়, কোনোদিন আমার জীবনে যদি আলো আসে, তাহলে সেই আলোয় আলোকিত হয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আমি বলবো মিস্টার মুখার্জি, কেননা সেদিন আর কোনো ভেদ থাকবে না। আপনাদের সঙ্গে আমার আর কোনো ভেদ থাকবে না। রুষা দিদি, এমন কথা তো ছিল ক্লা? এমন কথাই ছিল বাহা। ঠিক এমনটাই কথা ছিল, কিন্তু আমার মনের মধ্যে ছিল। তোমরা জানতে পারোনি, তার কারণ আমি তোমাদেরকে জানতে দিইনি। আমি খুব লোভী মানুষ বাহা, খুব খুব লোভী। আমার একটা লোভ হয়েছিল তোমাদের সঙ্গে কয়েকটা দিন ভালো করে আনন্দ করে কাটাবো, সেরকম একটা লোভ হয়েছিল। তো কোথাকে যাচ্ছিস সেটা যদি অন্তত না, এখন থাক। তবে তোমাকে একটা কথা বলে রাখি, এই রুষা দিদিকে যদি দেখতে ইচ্ছে করে, কখনো যদি কথা বলতে ইচ্ছে করে, বিচার চলাকালীন কোর্টে চলে এসো। এই, ভালো থেকো, দুজনেই খুব খুব সুখে থেকো। ও যাসলা রুষা দিদি, ইমন করে যাসলা। আমি জানতাম, আমি 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 জানতাম, জানো তো, এই বাহা হঠাৎ করে পাওয়া এই রুষা দিদির জন্য চোখের জল ফেলবে। কেঁদো বাবা, আমি এটা বিশ্বাস করি না, করতাম না যে আমার জন্য কারোর চোখের জল পড়তে পারে।
আমার জন্য কিন্তু বাবা, তোমার এই চোখের জলটা আমার সারা জীবনের সম্বল হয়ে দাঁড়াবে। আপনাকে আমিও ভুল বুঝতে শুরু করেছিলাম রুষা। ক্ষমা চাইছি আমি আপনার কাছে, মাফ করবেন। সত্যি এখনো পুরোটা চেনা হয়নি আপনাকে আমার। এই পোড়া মানুষটার জন্য কেঁদো, একটু হলো কেঁদো। রুষা দিদি, রুষা দিদি, মু যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাপটা করে দিস। যা, আমি দিদি না? দিদির কাছে সব ঠিক, সবটা। ভালো থাকবেন রুষা, আর সাবধানে থাকবেন। আপনারা। রুষা দিদি, দিব্য, আজ একবার পয়মন্তীকে ফোন করবি? মা, কথা বলতে চাইলে ও তো নিজেও একবার ফোন করতে পারে। ও কি কথা বাবা, ও কথা বলতে না চাইলে আমরা কথা বলবো না? না তা না, আসলে আমার ভয় করে মা। ও তো আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চায় না মা। আমাদের সঙ্গে নয় দিব্য, তোমার সঙ্গে। মন তোমাকে পছন্দ করে না, আর তুমি এ বাড়িতে থাকো, তাই ও আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চায় না। তা কি করা যাবে বৌমা? দিব্য তো তার নিজের বাড়ি থেকে চলে যেতে পারে না। গিয়েছিলাম তো মা, তখনও কি আমাকে কম কথা শুনতে হয়েছে? আমি তো শাঁখের করা। কি যে করবো এই জীবনটাকে নিয়ে সেটাই তো বুঝতে পারি না। কিছু মনে করো না বৌমা, পয়মন্তীও কিছু কম বাড়াবাড়ি করেনি। সব সময় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে অপমান করা, সব কিছুর কারণটাই তো ওই একটাই, বাহা। ওই বাহা না থাকলে তো এসব কিছুই হতো না। ওই ঘটনাটা না ঘটলে তো কিচ্ছু হতো না দিব্যর জীবনে। যে এই ঘটনাটা ঘটিয়েছে তাকে তার দায়টা নিতে হবে না মা? সেটা বললে হয়? আর তাছাড়া শুধু আপনার ছেলে কেন, সে যতটা জায়গা নিচ্ছে আমিও তো ততটাই জায়গা নিচ্ছি মা। শুধু একটা লোকের জন্য আমি আমার মেয়েটাকে দেখতে পাই না, কাছে রাখতে পারি না। তাহলে কি করতে বলো আমাকে? যখন চলে যাই তখনও তো ফিরিয়ে আনার জন্য পাগল হয়ে যাই। কি করলে খুশি হবে? আমি মরে গেলে? মা, হায়, কেমন আছিস তুই? পয়মন্তী, সকাল থেকে তোমার কথাই ভাবছিলাম। দিব্যকে বলছিলাম ফোন করবার জন্য। বাবা, আমার কি সৌভাগ্য ঠাম্মা। এইভাবে কেন কথা বলছো দিদি ভাই? কেন ঠাম্মা, আমি ভুল কি বললাম? আসলে কি জানো তো, আজকাল আমি ভালো কথা বললেও তোমাদের মনে হয় যে আমি ভালোভাবে বলিনি। মন, ধ্রুব এলো না? কেন মা,
যে বাড়িতে জন্ম থেকে বড় হয়েছি, এতগুলো বছর কাটিয়েছি, সেই বাড়িতে আমি একা আসতে পারি না? আমি সে কথা বলিনি, আমি তো শুধু জানতে চেয়েছি। আসিনি সেটা তো দেখতেই পাচ্ছ। বস না মা। থ্যাংক ইউ বাপি। মা, কাল আমি একটু বাইরে যাচ্ছি, তাই তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। বেড়াতে যাচ্ছিস? বাহ, কোথায়? দেশ না বিদেশ? খুব ভালো হয়েছে। তোদের উপরে এতদিন এত স্ট্রেস গেল, কোনো জায়গা থেকে ভালো করে ঘুরে আয়। কোথায় যাচ্ছ দিদি ভাই? বিনপুর। বিনপুর বেড়াতে? মানে বিনপুরে কি দেখার আছে? আমি বলিনি যে আমি বেড়াতে যাচ্ছি, তোমরা সেটা ধরে নিচ্ছ। তাহলে কাজে যাচ্ছি, একটা ইউনিভার্সিটিতে জয়েন করার কথা চলছে, মানে লাস্ট ইন্টারভিউটা বাকি আছে, লাস্ট রাউন্ডটা। আশা করছি তবে ওটা হয়ে যাবে। তার মানে তুমি কি এখন থেকে ওখানে গিয়ে পড়াবে? ওখানেই থাকবে? হ্যাঁ ঠাম্মা। কি বলছিস তুই মা? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু